বর্তমানে পৃথিবীর দুইটি দেশ হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার তৈরি করতে সক্ষম। দেশ দুইটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो आज की। तुर्की का नया हैवी वेट अटैक हेलीकॉप्टर बहुत जल्द आ रहा है। बांग्लादेश क्या वीवर तुर्की से इस हैवी वेट अटैक हेलीकॉप्टर को बाय करेगा। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। বর্তমানে পৃথিবীর দুইটি দেশ হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার তৈরি করতে সক্ষম। দেশ দুইটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে পৃথিবীর সবচেয়ে আধুনিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার তৈরি করে। এর পাশাপাশি AH-1J ভাইপার অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করতে সক্ষম। উভয় হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার। রাশিয়া বর্তমানে দুইটি হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করে, একটি K-52 এলিগেটর এবং Mi-28। অর্থাৎ পৃথিবীতে সর্বমোট 4টি হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। তবে পৃথিবীর অন্তত 10টি দেশ অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করতে সক্ষম। হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টারের সুবিধা হচ্ছে অস্ত্র বহন সক্ষমতা ব্যাপক এবং আধুনিক অ্যাভিওনিক্স দিয়ে সজ্জিত থাকে। সাধারণত একটি মিডিয়াম ক্যাটাগরির অ্যাটাক হেলিকপ্টার সর্বোচ্চ 8টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করতে সক্ষম। বিপরীতে একটি হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার 16টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফায়ার করতে সক্ষম। হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার শক্তিশালী অ্যাভিওনিক্স এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দিয়ে সজ্জিত থাকায় পারফরমেন্স অনেক শক্তিশালী হয় মিডিয়াম ক্যাটাগরির অ্যাটাক হেলিকপ্টারের তুলনায়। এজন্য যুদ্ধকালীন সময় এবং রাতে অভিযানের জন্য সবচেয়ে আদর্শ হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার। ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পাশাপাশি তুরস্ক হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করবে। তুরস্ক বর্তমানে মিডিয়াম ক্যাটাগরির অ্যাটাক হেলিকপ্টার তৈরি করে, যার নাম T-129। ইটালির সহযোগিতায় তুরস্ক 2014 সালে অ্যাটাক হেলিকপ্টার যুক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে মিডিয়াম ক্যাটাগরির অ্যাটাক হেলিকপ্টার থেকে হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করার পরিকল্পনা গ্রহণ করে তুরস্ক। 2018 সালে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি চূড়ান্ত পরিকল্পনা করে এবং 2020 সালে চুক্তি স্বাক্ষর করে তুর্কি সরকার। এতে শর্ত দেওয়া হয় অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারের সমকক্ষ তৈরি করতে হবে। কিন্তু টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির বর্তমানে যে সক্ষমতা রয়েছে তা দিয়ে পরিপূর্ণভাবে হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার নির্মাণ করা সম্ভব নয়, কেননা ইঞ্জিন সহ বিভিন্ন অ্যাভিওনিক্স এখনও তুরস্ক তৈরি করতে সক্ষম নয়। এজন্য তুরস্ক 4টি দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। দেশগুলো হচ্ছে ইটালি, ফ্রান্স, ইউক্রেন এবং জার্মানি। মূলত ইউক্রেনের প্রতিষ্ঠান মোটর থেকে হেলিকপ্টার ইঞ্জিন ক্রয় করা হবে এবং অ্যাভিওনিক্সগত সহযোগিতা নেওয়া হবে অন্য 3টি দেশ থেকে। বর্তমানে হেলিকপ্টার নির্মাণ কাজ এগিয়ে চলছে। 2023 সালে প্রথম ফ্লাই করবে তুরস্কের হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার এবং 2025 সালের মাঝে সার্ভিসে যোগদান করবে। সেক্ষেত্রে পৃথিবীর তৃতীয় দেশ হিসেবে হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার উৎপাদনের কৃতিত্ব অর্জন করবে তুরস্ক। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি 2019 সালে প্রথম প্রোটোটাইপ উন্মোচন করে, যার থেকে দেখা যায় ডিজাইন করা হয়েছে সেমি স্টেলথ, ফলে রাডার ক্রস সেকশন যথেষ্ট কম হবে। অ্যাটাক হেলিকপ্টার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য: হেলিকপ্টারটি পরিচালনায় 2 জন পাইলটের প্রয়োজন হয়। সর্বোচ্চ টেক অফ ওয়েট 10,000 কেজি, যা হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টারের প্রধান শর্ত পূরণ করে। ইঞ্জিন হিসেবে 2টি TB3-117 টার্বোশাফট ইঞ্জিন ব্যবহার হয়, যার প্রতিটি ইঞ্জিন 2500 হর্স পাওয়ার শক্তি উৎপাদন করতে সক্ষম। শক্তিশালী ইঞ্জিনের কারণে সর্বোচ্চ গতি ঘন্টায় 318 কিলোমিটার, সার্ভিস সিলিং 6100 মিটার, অর্থাৎ সর্বোচ্চ 20,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। আর্মামেন্ট হিসেবে রয়েছে 30 মিলিমিটার চেইন গান। অস্ত্র বহনের জন্য রয়েছে 6টি হার্ড পয়েন্ট, যেখানে 1500 কেজি মিসাইল এবং গোলাবারুদ বহন করতে সক্ষম। হেলিকপ্টারে 70 মিলিমিটার রকেট ব্যবহার হবে সর্বমোট 3 ধরনের, যা তুরস্কের তৈরি। একসঙ্গে সর্বমোট 16টি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনে সক্ষম, যেখানে তুরস্কের রকেটসান কোম্পানির তৈরি উমতাস অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ব্যবহার হবে। এই মিসাইলের রেঞ্জ 8 কিলোমিটার। এছাড়াও 70 মিলিমিটার ক্রিট গাইডেড রকেট ফায়ার করতে সক্ষম, যা মূলত প্রতিপক্ষের আর্মড ভেহিকেল ধ্বংস করতে কার্যকর। রেঞ্জ 8 কিলোমিটার পর্যন্ত। প্রতিপক্ষের এয়ারক্রাফট ধ্বংসের জন্য থাকবে স্টিঙ্গার এয়ার টু এয়ার মিসাইল, যার রেঞ্জ 5 থেকে 8 কিলোমিটার পর্যন্ত, যা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। এর পাশাপাশি তুরস্কের তৈরি বোজদোগান এয়ার টু এয়ার মিসাইল থাকবে, যার রেঞ্জ সর্বোচ্চ 25 কিলোমিটার, তবে হেলিকপ্টার থেকে অপারেট করা হলে রেঞ্জ সর্বোচ্চ 18 কিলোমিটার। উপরিক্ত বিবরণ অনুযায়ী একটি আদর্শ হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার হবে তুরস্কের তাই অ্যাটাক 2। প্রাথমিকভাবে ইউক্রেন, ফ্রান্স, জার্মানি এবং ইটালির সহযোগিতা নিয়ে তৈরি করা হলেও পরবর্তীতে তুরস্ক একাই সকল সরঞ্জাম তৈরি করবে, কেননা ইঞ্জিন তৈরির কাজ এগিয়ে নিচ্ছে, যা সবকিছু ঠিক থাকলে 2026 থেকে 28 সাল নাগাদ সার্ভিসে চলে আসবে। এছাড়াও অ্যাভিওনিক্স ক্রমাগতভাবে তুরস্ক একাই তৈরি করবে। সেক্ষেত্রে স্বনির্ভর হয়ে পরিপূর্ণ অ্যাটাক হেলিকপ্টার উৎপাদন করতে তুরস্কের আরও 10টি বছর প্রয়োজন, অর্থাৎ 2030 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।
কিন্তু প্রশ্ন হচ্ছে তুরস্কের নতুন হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার তাই অ্যাটাক 2 কি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপাচি কিংবা রাশিয়ার K-52 বা অন্যান্য হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টারের সমকক্ষ হতে পারবে? প্রকৃত অর্থে স্পেসিফিকেশন অনুযায়ী মার্কিন হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে তুরস্কের টাই অ্যাটাক 2। সেখানে আদর্শ অপটিমাইজেশনে নিঃসন্দেহে পিছিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখে না, কেননা কয়েক দশকের হেলিকপ্টার নির্মাণ অভিজ্ঞতা রয়েছে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের, যা তুরস্কের নেই। তাই আপাতত তুরস্কের হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে ছাড়িয়ে যেতে পারবে না। তবে মার্কিন ভাইপার অ্যাটাক হেলিকপ্টারের সঙ্গে তুলনা করার মতো অবস্থানে থাকবে নিঃসন্দেহে, যা নবাগত দেশ হিসেবে তুরস্কের জন্য অসাধারণ অগ্রগতি। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুরস্কের হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টারের ক্রেতা হতে পারে কোন কোন দেশ। পৃথিবীর বিভিন্ন দেশ হেভিওয়েট অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাটাক হেলিকপ্টার অত্যন্ত ব্যয়বহুল হবার কারণে वंडरफुल वीवर बहुत ही ज्यादा शानदार किस्म का तुर्की का ये हैवी वेट अटैक हेलीकॉप्टर है और बांग्लादेश इन फ्यूचर में इंशाल्लाह इस हेलीकॉप्टर को डेफिनेटली अपनी एयरफोर्स में ऐड करेगा। ये बहुत ही ज्यादा पावरफुल किस्म का स्ट्रॉन्ग किस्म का हेलीकॉप्टर है तुर्की का। तो इंशाल्लाह बांग्लादेश जो है वो तुर्की से इस हेलीकॉप्टर को बाय कर सकता है। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।